হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 3 ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 247 থেকে 250-তে। তো রিডিং কম্প্রিহেনশন সিনে প্রথমেই রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে একটা টেক্সট। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্য কাইট দ্যাট ফ্লিপার অ্যান্ড ক্লড হ্যাড ওয়াজ বিগ। যে ঘুড়িটা ফ্লিপার ক্লডের কাছে ছিল সেটা ছিল বড়। ব্যাক অন দ্য আইল্যান্ড, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস। মূল ভূখণ্ডে ফিরে ক্লড এবং ন্যারেটর কিন্তু অনেক ঘুড়ি বানিয়েছিল। দ্য সারনেম অফ দ্য ন্যারেটর ওয়াজ, ন্যারেটরের সারনেম কি ছিল? লিটি। ক্লড লিটি, ফ্লেপা লিটি। এবার চারটাকে ফিল আপ করতে হবে। স্টেটমেন্ট হচ্ছে দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স। রিজন হচ্ছে শি ট্রিপড হোয়াইল ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। বাড়ি থেকে যখন ঘুড়িটা আনছিল তখন সে পা পিছলে পড়ে গিয়েছিল। স্টেটমেন্ট হচ্ছে দ্য হারবার ওয়াজ ব্লু অ্যান্ড কাম। বন্দরটা ছিল নীল এবং শান্ত। রিজন হচ্ছে ইট ওয়াজ ফাইন উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপিলস। কারণ হালকা বাতাস হচ্ছিল আর ঢেউ উঠছিল। স্টেটমেন্ট হচ্ছে দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। কনুইটা ঘষে গিয়েছিল ওই ঘুড়ির উপর দিয়ে। রিজন হচ্ছে শি ফেল ওভার দ্য রক্স হোয়াইল ক্যারিং দ্য কাইট। ঘুড়িটা যখন আসছিল তখন সে ওই পাথরের উপরে পড়ে যায়। 2 নম্বর দেখে নাও, এটা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও, ইন দ্য ওকুড দ্য পোয়েট মেট উইথ অ্যান ওল্ড ম্যান। এটা ফলস হবে। ইন দ্য ওকুড দ্য পোয়েট মেট উইথ অ্যান ওল্ড ম্যান। ওল্ড ম্যান না, ওল্ড ওম্যানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, এটা ফলস হবে। দ্য পোয়েট হ্যাড সিক্রেটস ইনসাইড হিজ লিটিল ব্যাগ, এটাও ফলস হবে, কারণ যার সঙ্গে দেখা হয়েছিল সেই বৃদ্ধা মহিলার ব্যাগের মধ্যে তার গোপন তথ্য ছিল। প্রথম প্রশ্ন দেখে নাও, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। কবি কখন দুবার জেগে উঠল? দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটিল ব্যাগ। বৃদ্ধা মহিলাটা যখন তার ব্যাগ খুললো তখন সে দুবার জেগে উঠল, আঁতকে উঠলো আর কি। হাউ ডিড দ্য ওল্ড ওম্যান লুক। বৃদ্ধ মহিলাটা কেমন দেখতে? দ্য ওল্ড ওম্যান লুকড অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক। তার সব কিছু ছিন্ন ভিন্ন বা ছেঁড়া খোলা। এবারে হচ্ছে রিডিং কম্বিনেশন আনসিন। আমরা প্রথমে পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। পিয়ালি বসাক, এ 31-year-old ফ্রম হুগলি চন্দননগর, অন সানডে মর্নিং কনকোয়ার্ড দ্য মাউন্ট এভারেস্ট অলমোস্ট উইদাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন। পিয়ালি বসাক, যার বয়স 31 বছর, যিনি হুগলির চন্দননগরে থাকেন, রবিবার সকালে তিনি কী করলেন? মাউন্ট এভারেস্টের চূড়াতে উঠলেন, জয় করলেন, শৃঙ্গ জয় করলেন এবং কোনো অতিরিক্ত অক্সিজেন ছাড়া। পিয়ালি, এ প্রাইমারি স্কুল টিচার ইন চন্দননগর, achieved her dream after hundreds of people across West Bengal joined hands to raise funds for her summit through crowdfunding for over a month. পিয়ালি, যিনি কিনা একজন প্রাথমিক স্কুলের শিক্ষক চন্দননগরের, তার এই স্বপ্নটাকে প্রায় 100 জনের উপরে মানুষ পশ্চিমবঙ্গে, তারা হচ্ছে মিলিতভাবে তাকে অর্থ দান করেন, যাতে এবং 1 মাসের মধ্যে, এবং তার ফলে তিনি এই চূড়ায় পৌঁছতে পেরেছিলেন। উই আর রিয়েলি প্রাউড অফ দ্য নিউজ দ্যাট পিয়ালি হ্যাজ ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। যে আমরা খুব খুশি হয়েছি যে পিয়ালি হচ্ছে মাউন্ট এভারেস্টে চড়তে পেরেছে। ইট ওয়াজ অনলি পসিবল অ্যাজ এ লার্জ নাম্বার অফ পিপল ইনক্লুডিং স্কুল চিলড্রেন ডোনেটেড মানি টু ফুলফিল হার ড্রিম, সেট কল্যাণ চক্রবর্তী, সেক্রেটারি অফ গিরিদূত মাউন্টেন অ্যাসোসিয়েশন। একটা পর্বত আরোহীদের একটা সংগঠন, তার সেক্রেটারি কল্যাণ চক্রবর্তী, তিনি বলেন যে এটা সম্ভব হয়েছে প্রচুর মানুষ এবং স্কুল ছাত্রছাত্রীরা তাকে হচ্ছে অর্থনৈতিক অর্থ দিয়ে সাহায্য করেছিল তার এই স্বপ্নটাকে সফল করতে। According to several summit reports from Mount Everest, over 4,000 people have conquered the highest peak so far, but only 200 of them were able to climb it without supplementary oxygen. এখনো পর্যন্ত তথ্য অনুযায়ী প্রায় মাউন্ট এভারেস্টে 4,000 জন মানুষ তারা এই মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করেছে, যাদের মধ্যে শুধুমাত্র 200 জন যারা হচ্ছে অতিরিক্ত অক্সিজেন ছাড়া কিন্তু শৃঙ্গ জয় করেছে। If Piali finally gets the certificate of conquering the peak without supplementary oxygen, she would be the first Indian woman on the list. আর যদি পিয়ালি এই সার্টিফিকেটটা হচ্ছে পায়, এই যে সেখানে হচ্ছে অক্সিজেন ছাড়া তার এই শৃঙ্গ জয়, তাহলে সে হবে প্রথম ভারতীয় মহিলা এই তালিকায়। After doing her graduation in mathematics, Piali took basic and advanced course at the Himalayan Mountaineering Institute in Darjeeling. অঙ্কে গ্র্যাজুয়েশন করার পর পিয়ালি কী করেছে? বেসিক এবং অ্যাডভান্স কোর্স তিনি করেছেন হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিং থেকে। অন October 1, 2021, 2021 এর 1 অক্টোবর, পিয়ালি কনকোয়ার্ড দ্য 7th হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। পিয়ালি কিন্তু এই পৃথিবীর 7ম 7th হাইয়েস্ট পিক, 7ম উচ্চতম শৃঙ্গ জয় করেন, ধওলগিরি, উইদাউট দ্য ইউজ অফ অক্সিজেন সিলিন্ডার ছাড়া, যেটাকে ধওলগিরি বলা হচ্ছে। তো এই ছিল হচ্ছে
পিয়ালি বসাকের মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় নিয়ে একটি আনসিন। প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড ইন দার্জিলিং। দার্জিলিং অবস্থিত। 2 নম্বর হচ্ছে পিয়ালি বসাক বিকেম গ্র্যাজুয়েটেড ইন ম্যাথমেটিক্স। দ্য সেভেন্থ হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ ধৌলগিরি। প্রশ্ন রয়েছে হাউ ওয়াজ পিয়ালিস ড্রিম ফুলফিল্ড? তার স্বপ্ন কী করে সফল হলো? পিয়ালিস ড্রিম ওয়াজ ফুলফিল্ড থ্রু ক্রাউড ফান্ডিং অ্যাজ হান্ড্রেডস অফ পিপল অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল রেজড মানি ফর আর সামিট। মানে এই পুরোটা লিখতে হবে। পিয়ালির স্বপ্নটা সফল হলো কারণ মানে মানুষদের অর্থ সাহায্য প্রদানের মাধ্যমে প্রায় 100-এর উপরে মানুষ পশ্চিমবঙ্গে তারা কিন্তু তাকে অর্থ দিয়ে সাহায্য করেছিল এই শৃঙ্গজয়ের স্বপ্নটাকে সফল করতে। এবার হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথম বাক্য রয়েছে ওভার 4000 পিপল হ্যাভ কনকোয়ার্ড মাউন্ট এভারেস্ট উইথাউট সাপ্লিমেন্টেড অক্সিজেন। ফলস হবে 200 জন মাত্র। ওভার 4000 পিপল হ্যাভ কনকোয়ার্ড দ্য হাইয়েস্ট পিক সো ফার but only 200 of them were able to climb it without supplementary oxygen. 2 নম্বর হচ্ছে বাই প্রফেশন পিয়ালি বসাক ইজ এ স্কুল টিচার। এটা ট্রু হবে। পিয়ালি প্রাইমারি স্কুল টিচার ইন চন্দননগর। চন্দননগরে একজন স্কুল শিক্ষিকা। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। পিভি সিন্ধু আউটক্লাসড মিয়া ব্লাফেল্ড অ্যাট ডেনমার্ক টু এন্টার দ্য উমেন্স সিঙ্গলস ফাইনাল অফ দ্য সুইস ওপেন টুর্নামেন্ট অন সানডে 6 মার্চ 2020। ডুয়েল ডিক্টেট রয়েছে দেখে নাও। দ্য এক্সামিনার সেড টু দ্য বয় হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন দ্য স্পেস। মোড অফ ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য এক্সামিনার আস্কস দ্য বয় হু হ্যাড বিন দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন স্পেস। 2 নম্বর রয়েছে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ওয়াচ দ্য মুভি। ভয়েস চেঞ্জ করলে হবে হাউ মেনি টাইমস হ্যাজ দ্য মুভি বিন ওয়াচড বাই ইউ। নেক্সট দেখো দ্য সান সেট উই স্টপ প্লেয়িং। নো সুনার হ্যাড দেন দিয়ে জয়েন করলে কী হবে? নো সুনার হ্যাড দ্য সান সেট দেন উই স্টপ প্লেয়িং। এবার হচ্ছে ফ্রেজাল ভার্ব রিজেম্বলস মানে হচ্ছে দেখাশোনা করা, টেক্স আফটার। বিগিন মানে শুরু করা, সেটিং। শব্দগুলো দেখে নাও। কন্ট্রিবিউটেড দান করা হচ্ছে ডোনেটেড। অ্যান অফিসিয়াল ডকুমেন্ট দ্যাট কনফার্ম সামথিং ইজ ট্রু আর হ্যাজ বিন অ্যাচিভড সেটা হচ্ছে সার্টিফিকেট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।